কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আবার আপনার সঙ্গে হাজির হয়ে গেলাম সিভিক সেন্সের আরেকটা এপিসোড নিয়ে। আর সিভিক কি করছে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ও মায়ের সাথে ঘুরছে সিভিক। আগের একটা এপিসোডে আমি দেখিয়েছি যে গাড়িতে কী কী ফিচার্স, বেসিক ফিচার্স আজকালকার মডার্ন কার যখন আপনি কিনতে যাচ্ছেন তাতে থাকা আমার মতে মনে হয় প্রয়োজন, যেগুলো খুব বেসিক ফিচার্স আজকালকার গাড়ি হিসাবে। তো আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওয়ে কিন্তু আজকে আমি আপনাদের বলবো যে গাড়িতে কিছু কিছু এমন ফিচার্স আছে যে ফিচার্সগুলো কিন্তু আপনি কিনে ফেলার পর বাইরে থেকে আর লাগাতে পারবেন না। তো গাড়ি যখন কিনবেন তখন সেই ফিচার্সটা অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন আছে কি না, আর যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু এমন ভ্যারিয়েন্টই চুজ করবেন যাতে কিন্তু সেই ফিচার্সটা আসে, কারণ বাইরে থেকে ফিট করার উপায় নেই আপনার কাছে। থাকতেও পারে হয়তো খুব কষ্ট করে লাগালেন, কিন্তু সেটা হয়তো খুব খরচ সাপেক্ষ হয়ে যাবে বা সেটা একটু জুগাড়ু টাইপ হতে পারে। তো সেই ধরনের ফিচার্সগুলোকে আমি রাখবো না। তো আজকে সেই ফিচারগুলো আমরা বলবো যে ফিচারগুলো কিন্তু একটু কমপ্লেক্স টাইপের, বাইরে থেকে করানো বেশ ঝামেলার, আর সেগুলো আমার মতে মনে হয় যে সেগুলো ম্যানুফ্যাকচারিং হবার সময় যে স্টকে যদি আসে সেটাই সব থেকে বেস্ট। আর কিছু তো তার মধ্যে এমন থাকবে যেটা আপনি চেষ্টা করলেও করতে পারবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক, আমি পিওভি শটে যাই। তো দেখুন, সবার আগে বলবো যে ফিচারটা সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এই যে ক্রুজ কন্ট্রোল ফিচার, এই ফিচারটা কিন্তু গাড়িতে স্টক ফিটিং হয়ে আসাই ভালো। যদিও এখন আহা ক্রুজ বা এরকম ধরনের এক ধরনের কোম্পানি নর্দার্ন ইন্ডিয়ায় যারা এরকম এক্সটার্নাল ক্রুজ কন্ট্রোল দিচ্ছে, কিন্তু আমার মতে মনে হয় না এই ধরনের কোনো কিট ব্যবহার করা উচিত বলে, কারণ ওটা গাড়ির ওবিডি যে পোর্ট আছে তাতে লাগিয়ে ব্যবহার করতে হয়। তো ওয়ারেন্টি ভয়েড না হলেও সেক্ষেত্রে কোনো ম্যালফাংশন থাকতে পারে, যেটা হয়তো আপনার কোনো এমন কোনো মুহূর্তে ম্যালফাংশন করলো যার ফলে কোনো দুর্ঘটনা ঘটলো। তো কাজেই বাইরে থেকে কোনো এই ধরনের ফিটিং ব্যবহার করা উচিত নয়। ক্রুজ কন্ট্রোল যদি আপনি চান তাহলে গাড়িতে স্টক ফিটিং হওয়াটাই ভালো। হ্যাঁ, হুন্ডাইয়ের কিছু কিছু গাড়ি যেমন ক্রেটা বা এই ধরনের যে এখনকার যে গাড়ি, এতে কিন্তু স্টকে মানে বেসে না এলেও এটা কিন্তু কোম্পানি থেকে ফিটেড হচ্ছে, সেটা আপনি করতে পারেন, কারণ ওটা কিন্তু পুরো ওয়্যারিং ফেয়ারিং সব তৈরিই আছে, ইস্যু সেভাবে ডিজাইন করা আছে, শুধু জাস্ট হার্ডওয়্যারটা ওখানে লাগানো। হ্যাঁ, কাজেই ওটা করা যায়, কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রে এখনও সেই রকম কোনো সুবিধা নেই। এরপর চলে আছে নেক্সট ফিচারে। দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পুশ বাটন স্টার্ট। এই পুশ বাটন স্টার্ট কিন্তু আপনি গাড়িতে আফটার মার্কেট কোনোভাবেই করতে পারবেন না। এরপর যে ফিচারটা আছে সেটা বলি, এটা হচ্ছে আপনার অটোমেটিক এসি। আমার গাড়িতে এই যে দেখুন এখানে অটো লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন, এই যে অটো লেখা আছে। তো এই অটোমেটিক এসি কিন্তু আপনি ম্যানুয়াল এসি আর অটোমেটিক এসি আপনি ম্যানুয়ালকে কখনোই অটোতে কনভার্ট করতে পারবেন না। যদি আপনার অটোমেটিক এসি লাগে তাহলে কিন্তু আপনি অটোমেটিক এসি ফিটেড গাড়িই নিন। এর পরের ফিচার্সের ব্যাপারে বলি, যেটা হচ্ছে এই যে গ্লাভ বক্সে আমার এই যে ইলুমিনেশন আছে আর কুলিং ফিচার আছে। তো গ্লাভ বক্স কুলিং ফিচারটা কিন্তু আপনি আলাদা করে কিন্তু করতে পারবেন না, কারণ কুলিং ফিচারটা স্টক ফিটিংয়ে আসে, ওটাকে আলাদাভাবে আফটার মার্কেট করা সম্ভব নয়। ও হো সিভিক এসে গেছে। আমি ঠিক আছে, বাকি ফিচার দেখানোর জন্য আমি গাড়ির বাইরে যাই। কি বাবা, কি করছো তুমি? ঘুম হয়েছে তোমার? ঘুম হলো? ও হাই বলে দাও একটু। হাই হাই। মাংকি ক্যাপটা পরেছো, ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সিভিক ওর মায়ের সাথে ঘুরছে। যাক, আমরা পরের ফিচারে চলে যাই। পরের ফিচার পেছনে এখানে আছে, দেখুন এই যে গাড়ির ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে রিয়ার এসি ভেন্ট, এইটা কিন্তু আপনি আফটার মার্কেট করা যায় না, এটা স্টক ফিটিং আসে। যদি এটা আপনার প্রয়োজন লাগে, মনে হয় যে লাগবে, তাহলে কিন্তু এটা আপনি স্টক গাড়িতেই দেখে নেবেন আছে কি না, কারণ এটা হয়তো আফটার মার্কেট অনেক ক্ষেত্রে করা যায়, কিন্তু সেক্ষেত্রে খুব খরচ সাপেক্ষ এবং খুব কমপ্লেক্স টাইপের হয়ে যায়, কারণ এই পুরো সেন্টার কনসোলটা আছে এটা পুরোটাকে চেঞ্জ করতে হয়, এবং সেক্ষেত্রে 20-22-25 হাজার টাকা খরচা হতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বলে দিই, এই যে রিয়ার অ্যাডজাস্টেবল সিট, এটাও কিন্তু আপনার গাড়িতে আপনি কিন্তু পাবেন না। রিয়ার এবং ফ্রন্ট, এই যে ফ্রন্ট সিট অ্যাডজাস্টমেন্ট, যেটা হেড অ্যাডজাস্টমেন্ট আছে, এটা বিভিন্ন হাইটের মানুষ তার হিসাব মতো অ্যাডজাস্ট করে বসতে পারে, কারণ বসার যে নিয়মটা সেটা হচ্ছে আপনার যে ব্যাক হেড, যেটা ব্যাক হেডটা কিন্তু একদম মিডিল পয়েন্টে থাকবে। এই মিডিল পয়েন্টটা কিন্তু আপনার ব্যাক হেড থাকবে, সেইভাবে অ্যাডজাস্ট করে বসতে হয়। তো এই ফিচারটাও কিন্তু গাড়িতে স্টক থাকা দরকার, কারণ বাইরে থেকে করা যায় না। হ্যাঁ, যদিও সুজুকি ব্রেজা এলএক্সআই যদি দেখে থাকেন, পেছনে দেখবেন বেঞ্চি সিট, কোনো হেডরেস্টই নেই, তো সেখানে কিন্তু অ্যাক্সেসরিজ হিসাবে সুজুকি অফার করে, কিন্তু বাকি গাড়িতে এটা সেরকম কোনো স্কোপ নেই।
এরপর যে ফিচারটা আসি সেটা কিন্তু গাড়ি খুব গুরুত্বপূর্ণ ফিচার, কিন্তু এটাও আফটার মার্কেট ফিট করা সম্ভব হয় না, যদিও এখন করোলবাগে অনেক কিছু হয়, কিন্তু সেগুলো খুব প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। দিল্লির করোলবাগে যেগুলো হয় সেগুলো কত ইনটেকে সেই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, এবং এগুলো করা উচিত না, ওয়ারেন্টি ভয়েড হয়ে যায়, এবং এগুলো কোনোভাবেই খুব একটা মানে গাড়ির জন্য সাপোর্টিভ নয়। হ্যাঁ, তো আমার মতামত এটা, অনেকে হয়তো করাচ্ছেন, অনেকে সমস্যায় পড়েছেন। তো এই জিনিসটা মনে রাখবেন, এই যে রিয়ার ডিফগার, এই ডিফগার কিন্তু আপনি পাবেন না, এবং এই যে ওয়াইপার ওয়াশার এইটাও কিন্তু আপনি গাড়িতে পাবেন না। এটা কিন্তু আপনাকে যদি নিতে হয় তাহলে কিন্তু গাড়ির স্টক ফিটিং গাড়িতে নিতে হবে। তো গাড়ির ভেতর গিয়ে এবার একটা এক্সক্লুসিভ বলে দিই। আচ্ছা, এখানে একটা বলে দিই, এই যে টিপিএমএস, ড্যাশ ক্যাম, এগুলো গাড়িতে না থাকলেও চলে, এগুলো খুব ইজিলি আপনি বাইরে থেকে লাগাতে পারবেন, এর জন্য কোনো ওয়ারেন্টি ভয়েড হয় না, কারণ এগুলো সব প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। পরবর্তী ফিচারের ব্যাপারে বলি, যেটা হচ্ছে গাড়িতে কিন্তু যে হাইট অ্যাডজাস্টেবল সিট, অর্থাৎ গাড়ির ড্রাইভারের যে হাইট ওঠা নামা করা, হ্যাঁ, সেইটা কিন্তু আপনি আফটার মার্কেট করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে যদি প্রয়োজন হয়, আপনার মনে হয় যে আপনার হাইট উঁচু মানে লম্বা হলে তো খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু হাইট যদি একটু শর্টের ওপর হয় সেক্ষেত্রে অনেক সময় উঁচু করে বসার প্রয়োজন হতে পারে, বা এমন হলো যে বিভিন্ন হাইটের লোক গাড়ি আপনার চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সন্ধে হয়ে এসছে, তো ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি, পরবর্তী ফিচার্সে যাই। অনেকে গাড়িতে দেখবেন সানরুফ, যেটা রেট্রোফিট করান, এটা কিন্তু কখনও করাবেন না, কারণ ছাদ কেটে সানরুফটা করা পুরো স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির পক্ষে ক্ষতিকারক। আর এই আফটার মার্কেট সানরুফ যেগুলো হয়, এগুলো কিন্তু ফিটমেন্ট ভালো হয় না, 2-3 বছর পর কিন্তু আপনার জল লিক করবে, নানা রকম সমস্যা আসবে, তখন কিন্তু আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। তো সানরুফ যদি আপনার লাগে, আপনি কোম্পানি ফিটেড সানরুফ যে ভেরিয়েন্ট আছে সেটাই নেবেন, এটাই সবথেকে বেস্ট উপায়। এছাড়াও গাড়িতে 360 ডিগ্রি বা হেডস আপ ডিসপ্লে, এগুলো কিন্তু আফটার মার্কেট লাগানো যায়, 360 ডিগ্রি ক্যামেরা লাগানো যায়, এখন মার্কেটে এসে গেছে সেই ধরনের টাচ স্ক্রিন এবং সেই ধরনের সিস্টেম, ক্যামেরা সিস্টেম সবই এসে গেছে। তো এটা আপনি ডিলার্স থেকেও লাগাতে পারেন, কিছু কোম্পানি ডিলার্স থেকেও লাগানোর প্রভিশন রেখেছে, কাজেই ওটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। এমনকি যে অটো ডিমিং ওআরভিএম, এটাও খুব অটো ডিমিং আইআরভিএম, যেটা ইন্টারনাল রিয়ার ভিউ মিরর, তো এইটাও কিন্তু আপনার অটো ডিমিং আপনি লাগিয়ে নিতে পারেন ইউনিট, কোনো এটা বিশাল কোনো ব্যাপার না। তো এই ভিডিওটা আপনারা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য, আগের দিন আমি ফিচার্স দেখেছিলাম, আজকে আমি বলে দিলাম যে ফিচার্সগুলো আপনি কিন্তু বাইরে থেকে করতে পারবেন না, যারা নতুন গাড়ি কিনতে চলেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটাকে লাইক করে দিন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান, এবং যদি কেউ গাড়ি কেনার থাকে আপনার পরিচিতদের মধ্যে, তাদের আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই ব্যাপারগুলো জানতে পারেন, কারণ অনেক নতুন ক্রেতা এই ব্যাপারগুলো সম্পর্কে অতটা ওয়াকিবহাল হন না। তো এই বলে এই ভিডিওটা আজকে শেষ করব। সিভিক সেন্সের একটা আগামী এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।